আমি মনে করি এজন্যই এদেশের মানুষ ভোট দেবে যে দীর্ঘদিন যাবৎ মানুষের যে আশা প্রত্যাশা পূরণ হয়নি সেইগুলো বাস্তবায়নের জন্য ভোট দেবে। আর যারা জননেতা আলহাজ এবিএম মোশাররফ ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা কেউ জাতীয় পর্যায়ের নেতা না এবং তারা কেন্দ্রীয় পর্যায়ের কেউ নেতা না, তারা ছাত্র রাজনীতি করেনি। রাঙ্গামালিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা দরকার, যেভাবে রাঙ্গামালিকে উন্নয়ন করলে এদেশের মানুষ এগিয়ে যাবে, রাঙ্গামালি স্বনির্ভর হবে, সেই পরিকল্পনা আমাদের নেতা আলহাজ এবিএম মোশাররফ ভাইয়ের রয়েছে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আর বিএনপি ক্ষমতা আসলে উন্নয়নগুলো সম্ভব হবে। আর এই উন্নয়ন সম্ভব করতে হলে জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থীকেই আমরা আমাদের নির্বাচিত করতে হবে, এদেশে মানুষ নির্বাচিত করবে, এটাই আমার বিশ্বাস। এবং অন্যান্য প্রার্থীর তুলনায় আমাদের নেতা দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য তিনি গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে নিজেকে উজাড় করে দিয়েছেন এবং এদেশের মানুষের পাশে ছিলেন। এদেশের মানুষের খেদমত করাই তার মূল লক্ষ্য। নির্বাচন আসলেই নির্বাচন করা তার মূল লক্ষ্য নয়, বরং মানব সেবাই তার মূল লক্ষ্য। ইতিপূর্বে সেটার তিনি প্রমাণ দিয়েছেন। এদেশের জন্য অনেক উন্নয়ন তিনি করেছেন। যখন উনি ক্যান্ডিডেট হননি, ছাত্রনেতা ছিলেন, তখন মনে আছে আমার 2004 সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়াতে তিনি নিয়ে এসেছিলেন এবং সেখানে 400 কোটি টাকার তার ব্যক্তিগত উদ্যোগে বরাদ্দ তিনি কলাপাড়ার জন্য করেছিলেন। সেই উন্নয়নগুলো ইতিপূর্বে আমরা বাস্তবায়ন হতে দেখেছি। সেই বিশ্বাসে আমি বলতে চাই যে আলহাজ এবিএম মোশাররফ ভাই অত্যন্ত কর্মনিষ্ঠাবান একজন মানুষ, সে কর্মবীর বললেই চলে। তাকে আমরা নির্বাচিত করলে আমাদের যে চাহিদা, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, স্বাস্থ্যসেবা, আমাদের সামাজিক উন্নয়ন এবং অবকাঠামোগত সকল উন্নয়ন ত্বরান্বিত হবে। এজন্যই এদেশের মানুষ আলহাজ এবিএম মোশাররফ ভাইকে ভোট দেবে।